প্রিয় বন্ধুরা, সাম্প্রতিক সময়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। এসএসসি পরীক্ষার রেজাল্টে আমরা যে চিত্র বা আমরা মেসেজ পেয়েছি সেটা হলো গত 25 বছরের মধ্যে এবারে পাশের পার্সেন্টেজ সর্বনিম্ন 62.25%। গত 25 বছরে পাশের হার 80-র উপরে ছিল। তো গত লাস্টে বিশেষ করে সেই আপনার শেখ হাসিনার সরকারের আমলে 87% পর্যন্ত আমরা দেখেছি। তো বিশেষ করে নতুন একটা গণতান্ত্রিক সরকার আসছেন, তো সরকার শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছেন। প্রাইমারি থেকে আপার লেভেল পর্যন্ত, প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন পর্যায়ে সরকার শিক্ষাকে রিফর্ম করার একটা কার্যক্রম হাতে নিয়েছেন, কিছু শুরু করেছেন। তো এবার দেখুন, আপনারা করোনার 2 বছর গেল, আমাদের করোনা 2 বছর কিন্তু আমাদের সব স্টুডেন্টরা এডুকেশন তাদের লস হয়েছে। তারপরে আমাদের করোনা পরে পলিটিক্যাল একটা সিচুয়েশনগুলো, রাজনৈতিক একটা ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ গেল, করোনা সিচুয়েশন, রাজনৈতিক ক্রাইসিস মুভমেন্ট। এরপরে নতুন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের শিক্ষার যে টেক্সট ক্যারিকুলাম, এটা আমরা ব্রিটিশ এবং ইউরোপিয়ান ক্যারিকুলামকে বাংলাদেশ ফলো করে আমাদের শিক্ষার নীতি নির্ধারণ করে সেই শিক্ষা নীতির পথে বাংলাদেশ হাঁটছে। এবারে একটা লক্ষণীয় হলো 65% পাস করেছে, এবং আরেকটা দ্বিতীয় বিষয় লক্ষণীয় যে 312টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের পার্সেন্টেজ আবার 0। তার আমাদের নাগরিক হিসাবে প্রশ্ন, এই 312টি শিক্ষা প্রতিষ্ঠানে এটা তো রাষ্ট্র দ্বারাই ম্যানেজমেন্ট, তাদের কন্টেন্ট বা ক্যারিকুলাম শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর দ্বারা ম্যানেজমেন্ট হয়েছে। তাহলে 312টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে যে লেসনিং দেওয়া হয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কাঠামোগত শিক্ষা ম্যানেজমেন্ট, সেই জায়গাতে বড় ধরনের কিন্তু ঘাটতি বা ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। তো সাম্প্রতিক সময় 312টি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ফেল করেছে তাদেরকে নিয়ে নানান ধরনের শিক্ষা যারা বিশ্লেষণ করেন, অভিমত দেন, তাদের প্রশ্ন হলো, এদেরকে আপনাদের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি আবার নেক্সটে এদেরকে ওভারকাম করার জন্য সুযোগটা দেন, তাহলে 1 বছর সময় নিতে হবে। 1 বছর পরে এদেরকে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পরিস্থিতিকে তাদেরকে কাটিয়ে ওঠার জন্য 1 বছর পরে নিয়ম অনুযায়ী পরীক্ষা নেওয়া। কিন্তু না, অনেক অভিমত দিচ্ছেন, গার্ডিয়ান সমাজের অভিমত আমরা পাচ্ছি যে তাদেরকে অতি দ্রুত 1 বছরের আগে তাদের যাতে এই 1 বছর সময় আবার লস না হয়, সেই জায়গাতে এই প্রতিষ্ঠানগুলোকে একটা বিশেষ কমিটি করে তাদেরকে তদন্ত করে দ্রুত তদন্তের ম্যানেজমেন্টে নিয়ে আসে। 1 বছর আগে তাদের আবার নতুন করে এক্সামিনের মধ্যে নিয়ে তাদের লাইফের যে ফিউচারের যে লাইফের যে ইন্টারেস্ট আছে, সেই জায়গাতে মানে ফিল আপ করা, সেই ঘাটতিটা পূরণ করে এদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষা করা। পাশাপাশি আপনার আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগের দুর্নীতি নিয়ে আমরা বিগত সময়ে নানান ধরনের আমরা দুর্নীতির গৌরপত্র পেয়েছি, বা দুর্নীতি নিয়ে নানান ধরনের খোঁজখবর আমরা জানি। তা এই বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা কাঠামোকে ঢেলে সাজানোর ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থাপনা, শিক্ষার কাঠামোগত এবং পদ্ধতিগত জায়গাগুলোতে যেখানে যেখানে সরকারকে সংস্কার করার প্রয়োজন, সেই জায়গাতে অতি দ্রুত সংস্কার করা। এবং পাশাপাশি 55 বছর পরে আমাদের জাতি এবং সমাজ এটি শিক্ষা নীতি চায়, স্থায়ী শিক্ষানীতি, যে শিক্ষানীতির দ্বারা শিক্ষা পুরার ব্যবস্থাপনা পরিচালিত হবে। এবং আগামী দিনে বিশেষ করে আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত শাসিত যে বাংলাদেশ, এই সমাজের বাংলাদেশকে বিশেষ করে সকল ক্লাসের মানুষের শিক্ষার অপরচুনিটিটাকে সাংবিধানিক জায়গাতে ইকুয়ালিটির জায়গায় এনে যে সমতার জায়গা, যেটা হলো জুলাই বিশেষ করে সনদের যে একটা কমিটমেন্ট, এখানে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, সেখানে শিক্ষার ক্ষেত্রেও সমতার একটা কমিটমেন্ট আমরা পেয়েছি। তাই সেই জায়গাতে বর্তমান গণতান্ত্রিক সরকার, তারেক রহমান সাহেবের সরকার এবং শিক্ষামন্ত্রী জনাব এহসান মিলন সাহেব, তিনি পূর্বের অভিজ্ঞতা নিয়ে তার শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছেন। একজন নাগরিক হিসাবে আমার দাবি হলো শিক্ষার সামষ্টিক সংস্কার করা, এবং বিশেষ করে জুলাই সনদে ন্যায়, ন্যায্যতা, সমতার যে বাংলাদেশের আগামী দিনের রূপদার যে জায়গাতে বিএনপি যেতে চাচ্ছে, হাঁটতে চাচ্ছে,
ন্যায্যতা সমতার জায়গা থেকে শিক্ষার ক্ষেত্রে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা বাস্তব পরিণত রূপ দেওয়ার জন্য সরকারকে যেদিকে হাঁটার, যেদিকে সংস্কার করা, সেই জায়গাতে সরকার হাঁটবেন, সংস্কার করবেন। এবং শিক্ষা আমার অধিকার, নাগরিকের অধিকার। প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকার যত ইকুয়ালিটি হয়, সমতার জায়গায় নাগরিকরা পায়, প্রিলিমিনারি থেকে শুরু করে হায়ার স্টেজ পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে আপনার নিম্নবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা যে সুযোগ পাবে, উচ্চবিত্ত ছেলেমেয়েরা যেন সেই ইকুয়ালিটি সুযোগ পায়। উচ্চবিত্ত ছেলেমেয়েরা বাই প্রোডাক্টের মতো এডুকেশনকে পারচেস করে নেবেন, তারাই শুধু মানে বিশেষ করে ওয়েস্টার্ন এডুকেশনের দিকে থাকবেন। সেক্ষেত্রে তারা না, তারা ছাড়া যাতে সবাই যাতে ওয়েস্টার্ন, ইস্টার্ন এবং আমাদের সোসাইটি কালচারকে ওন করে এডুকেশনকে অ্যাচিভ করতে পারে, লেসনিংয়ে যেতে পারে, সেই দিকে সরকারকে নজর দিতে হবে। এবং বাস্তবতায় শিক্ষার ক্ষেত্রে খুব দ্রুত সংস্কার করা, প্রাইমারি থেকে একেবারে হায়ার পর্যন্ত, এবং স্থায়ী একটা জাতীয় শিক্ষানীতি। সময় এবং বাস্তবতা, জনগণের দাবি, সময়, বাস্তবতা এবং জনগণের সেই দাবিকে সরকার সামনে রেখে আগামী দিনে একটা কার্যকরী, যুগোপযোগী, আধুনিক শিক্ষা ব্যবস্থাপনার দিকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের সারপ্রাইজ দিতে পারে। এবং তারেক রহমান সাহেবের সরকার শিক্ষা ক্ষেত্রে নতুন একটা দিগন্তের দ্বার উন্মোচিত করতে পারে এবং একটা স্থায়ী মূলনীতি জাতিকে সারপ্রাইজ দিতে পারে, সেই প্রত্যাশা। এবং শিক্ষায় আমার অধিকার, শিক্ষায় জাতির অধিকার। বাংলাদেশ আগামী দিনেও আমরা প্রত্যাশা করি, আমেরিকাতে যেমন 7টা ইউনিভার্সিটি আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে, ব্রিটেনের 3টা আছে, এই 10টা ইউনিভার্সিটি পৃথিবীতে নাম্বার 1 থেকে 10 র্যাঙ্কিং আছে। আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করব বাংলাদেশের জন্য ভবিষ্যতে 2-5টা ইউনিভার্সিটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ন্যূনতম 100 র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশের আগামীতে কোনো না কোনো 2-5টা ইউনিভার্সিটি র্যাঙ্কিং পজিশন থাকে। সেই প্রত্যাশা করব বাংলাদেশের শিক্ষা সেই দিকে হাঁটবে। আপনার বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি যেটা আছে, সেক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্স, যেটা রাজনীতি, সে ব্যাপারে কিছু মন্তব্য করবেন কিনা? সেটা হলো, দেখুন, আমি এই ব্যাপারে মন্তব্য করতে গেলে আমাদের সমাজ, বাস্তবতা এবং রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, আমাদের আমি যে ভাষায় কথা বলছি, ভাষা আন্দোলনে কিন্তু আমাদের যত বাংলাদেশে ভাষা আন্দোলন বলুন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সেখানে বিশেষ করে ছাত্র রাজনীতি একটা বড় ধরনের ভূমিকা নাই, তাদের কন্ট্রিবিউশনও ছিল। তা আমাদের ছাত্র রাজনীতির প্রশ্ন যখন আসে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতির একেবারে মানে পুরোপুরি লেজুরবৃত্তি জায়গা না থেকে ছাত্র রাজনীতির সাথে শিক্ষার সাথে শিক্ষার মানে মর্যাদা ঠিক রেখে, শিক্ষার স্বার্থকে ঠিক রেখে, জনগণের শিক্ষার গুরুত্ব মর্যাদাটা ঠিক রেখে, শিক্ষার বাস্তবতাকে ঠিক রেখে, শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যকে ঠিক রেখেই ছাত্র রাজনীতি থাকতে হবে। এবং ছাত্র রাজনীতি আমি মনে করি জাতীয় রাজনীতি লেজুর ভিত্তি ততটুকু করবে যতটুকু দেশের স্বার্থ, দেশের সমাজের স্বার্থ, দেশের যতটুকু রাজনীতির স্বার্থ সেই জায়গাতে। এবং মূল কিন্তু শিক্ষার স্বার্থটাকে মানে প্রাধান্য দিয়ে, শিক্ষার স্বার্থটাকে গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সে ছাত্র রাজনীতি ব্যবস্থাপনার দিকে যা আছে, পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ ছাত্র ইউনিয়নের যে নির্বাচনী কালচার, এটা কন্টিনিউ করা এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতি থাকবে শুধু শিক্ষার স্বার্থে, শিক্ষার গুরুত্বকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতি প্র্যাকটিসিংটা থাকবে। কিন্তু জাতীয় রাজনীতি যখন ক্রাইসিস থাকবে একান্ত, সেই ক্রাইসিসে ছাত্ররা কিছুটা ভূমিকা ওই সময় রাখতে পারে, সেই জায়গায় আরেকটা যে লেখা গ্রাফিতে যেটা লিখেছিল, সেখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু লিখছিল যে নো পলিটিক্স। এই ব্যাপারে আপনার মন্তব্য? যে তারুণ্য সমাজ এটা দাবি রেখেছিল, কারণ আপনার বিগত সময়ে লিবারেশনের পরের থেকে ছাত্র রাজনীতি যখন আপনার ক্যাম্পাস কেন্দ্রিক ক্যাম্পাসে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চর্চার একান্ত জায়গায় চলে আসলো, ক্ষমতা লেজুর ভিত্তি করা, ক্ষমতা নিজের ম্যানেজমেন্টে নেওয়া, যখন রাজনৈতিক ক্ষমতায়নের দিকেই শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে এবং জাতীয় রাজনীতি তার মূল রাজনীতির স্বার্থকে তারা প্রাধান্য দিয়েছে, তখন সেটা দেখেছে আমরা হল দখল করা, হলে র্যাগিং কালচার, হল দখলের কালচার চলে গেল, র্যাগিংয়ের কালচার চলে গেল, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করা।
এই এবং দলীয় লেজুরবৃত্তি, এইটা দলীয় লেজুরবৃত্তির জায়গায় যখন চলে গেছে, তখন কিন্তু আমার শিক্ষা উপরে একটা বড় ধরনের শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানে একটা মানে নেগেটিভ পলিটিক্স তখন হয়েছে, এবং আমরা একটা সংকট থেকে সংকটের দিকে চলে গেছি। তো ছাত্ররা যদি মানে জেনারেশন যেটা দাবি করে, জেনারেশন দাবিটাই কিন্তু বি প্র্যাকটিক্যাল ডিমান্ড। জেনারেশন দাবিকে আমরা নাগরিক হিসেবে উপেক্ষা করতে পারি না। তারা যেটা দাবি করেছে সেটা যুগের দাবি, মহাকালের দাবি। সেই দাবিটাকে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থাপনায় যারা আছেন তারা এটাকে গুরুত্ব দিবেন, এবং এই থেকে বিবেচনা করে ছাত্রদের শিক্ষার দাবি, শিক্ষার বাস্তবতা, শিক্ষার বাংলাদেশের ভবিষ্যৎকে সামনে দিকে গুরুত্ব দিবেন, মর্যাদা দিবেন। বিশেষ করে প্রধান বিরোধী দল যারা রাষ্ট্র পরিচালনা করছেন, অপোজিশন যারা আছেন, যারা আগামী দিনে অপোজিশনে মাঠে থাকবেন, সবাইকে শিক্ষার বাস্তবতা, শিক্ষার ভবিষ্যৎকে সামনে রেখে গুরুত্ব এবং মর্যাদা দিতে হবে। ধন্যবাদ আপনাকে।